আমরা এখন আছি ব্রাজিলের আমাজন অরণ্যের গভীরে পিকানি গ্রামে। এই জঙ্গলের ভেতরেই ঘটতে চলেছে এক বড় ঐতিহাসিক মুহূর্ত। হস্তান্তর হতে চলেছে দীর্ঘ এক সংগ্রামের মশাল। ৭৫ বয়সী চিফ মেগারন কাঁধে তুলে নিয়েছেন এক ঐতিহাসিক উত্তরাধিকারের ভার। তবে তাকে জানার আগে জানতে হবে আরেক মানুষের কথা। তিনি বিশ্বজোড়া পরিচিত আদিবাসী নেতা চিফ রাউনি। দশকের পর দশক ধরে আমাজন রক্ষার লড়াইয়ে নেতৃত্ব দিয়ে রাউনি হয়ে উঠেছেন বন বাঁচানোর আন্তর্জাতিক প্রতিরোধের মুখ। কিন্তু ৯৪ বছরের এই মানুষটি আজ শারীরিকভাবে দুর্বল। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তার দীর্ঘ সংগ্রামের মশাল এবার কার হাতে উঠবে। সেই প্রস্তুতি নিচ্ছেন ৭৫ বছরের চিফ মেগারন। মেগারনের কাছে এই দায়িত্ব নিছক রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগত। কায়াপো সংস্কৃতিতে কাকা মানে দ্বিতীয় পিতা। মেগারন বলছেন, ছোটবেলা থেকেই তিনি দেখেছেন তার কাকার লড়াই, বন রক্ষা, নদীকে দূষণের হাত থেকে বাঁচানো আর আদিবাসী সংস্কৃতি, ভাষা ঐতিহ্যকে আগলে কিভাবে রাখতে হয়। দীর্ঘদিন একাই সেই লড়াই লড়ে গিয়েছেন রাউনি। এখন সেই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার পালা তার ভাইপো মেগারনের। আমাদের অধিকারের জন্যই কাকা সারা জীবন লড়েছেন, সেই লড়াই আমি এগিয়ে নিয়ে যাব বলছেন মেগারন। মেগারন নিজেও বহু দশক ধরে আদিবাসী অধিকার রক্ষার আন্দোলনের সামনের সারির মুখ। আমাজনে কায়াপো ভূমির স্বীকৃতি আদায়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ খনন, জলবিদ্যুৎ প্রকল্প এবং বন ধ্বংসের বিরুদ্ধেও বরাবর সরব থেকেছেন তিনি। আমাজনের প্রায় ৫ ভাগের ১ ভাগ এরই মধ্যে হারিয়ে গেছে কৃষি, পশুপালন আর খনির দখলে। জলবায়ু পরিবর্তনের জেরে খরা ও দাবানল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। মেগারনের আশঙ্কা, নতুন আইন দিয়েই ব্রাজিল সরকার তাদের অস্তিত্বের উপর আঘাত নামিয়ে আনতে পারে। ওরা অস্ত্র দিয়ে আমাদের মারতে পারে না, তাই আইন বানিয়ে আমাদের শোষণ করতে চায়, আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চায় বলছেন তিনি। প্রয়োজনে দেশটির জাতীয় সংসদে আরও বেশি আদিবাসী প্রতিনিধিত্ব চান তিনি। তবে মেগারনের কাছে প্রকৃত সম্পদ অর্থ বা ক্ষমতা নয়, তার কাছে সম্পদ মানে বন, নদী আর সে জমি যা তার মানুষকে বাঁচিয়ে রেখেছে। আমাজনের পিকানি গ্রামের জলে যখন শিশুরা খেলায় মেতে ওঠে, তখন তাদের নিয়ে চিন্তিত তাদের এই নতুন অভিভাবক। তিনি চান নতুন প্রজন্ম আধুনিক শিক্ষা গ্রহণ করুক, বাইরের পৃথিবীকে জানুক, কিন্তু নিজেদের শেকড় যেন তারা ভুলে না যায়। মেগারনের কথায় বাইরের পৃথিবীকে জানা যায়, শেখা যায়, কিন্তু তাই বলে নিজের আদিবাসী পরিচয়কে অস্বীকার করা যায় না। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।